এসো আমরা প্রার্থনা করি। হে পরম পিতা, তুমি তোমার পুত্র যিশুকে এই পৃথিবীতে পাঠিয়েছিলে, তিনি যেন আমাদের সামনে একান্ত আনুগত্যের আদর্শ তুলে ধরেন। তোমার ইচ্ছা মাথা পেতে নিয়ে তিনি আমাদের মতো মানব দেহ ধারণ করলেন, আমাদের পরিত্রাণের জন্য ক্রুশের উপর মৃত্যুবরণ করলেন। আমরা এখন তোমাকে অনুনয় করি, তুমি আমাদের এমন শক্তি দাও আমরা যেন তার যন্ত্রণা ভোগে সহমর্মী হয়ে তার পুনরুত্থানেরও সহভাগী হতে পারি। এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় সর্বনিয়ন্ত ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান। প্রবক্তা ইসাইয়ার গ্রন্থ। ভগবানের সেবক এই কথা বলছেন, প্রভু ভগবান আমাকে দিয়েছেন শিষ্য সুলভ এমনই রচনা, যাতে আমি শ্রান্ত মানুষকে আশ্বাসের কথা শুনিয়ে যেতে পারি। প্রতিটি সকালে তিনি আমাকে জাগিয়ে তোলেন, আমার কান দুটি জাগিয়ে তোলেন, যাতে আমি শিষ্যেরই মতো তার কথা শুনতেই পারি। প্রভু ভগবান আমার কান দুটি উন্মুক্ত করেছেন, আর আমিও কোনো প্রতিবাদ করিনি, পিছিয়েও যাইনি। সেদিন যারা আমাকে মারছিল পিঠ পেতে দিয়েছি তাদের সামনে, যারা আমার দাড়ি ছিঁড়ে নিচ্ছিল তাদের দিকে গাল পেতে দিয়েছি আমি। কেউ আমাকে লাঞ্ছিত করলে আমার মুখে থুতু দিলেও মুখ লুকাইনি আমি। স্বয়ং প্রভু ভগবানই তো সহায় আমার, তাই কোনো লাঞ্ছনা আমাকে ছুঁতেই পারেনি। তাই আমার মুখ কঠিন করে তুলেছি পাথরেরই মতো। আমি জানি লজ্জিত হতে হবে না আমায়। প্রভুর বাণী। পরমেশ্বর আমায় কেন ত্যাগ করেছ? পরমেশ্বর আমায় কেন ত্যাগ করেছ? এখন সবাই আমায় দেখে করবে পরিহাস, মুখ বেঁকিয়ে মাথা নেড়ে বলছে এখন ও নাকি নিজেকে সঁপে দিয়েছে ভগবানেরই হাতে। তিনি ওকে রক্ষা করুন এবার, ও নাকি তার পরম প্রিয়জন, তিনি ওকে করুন না উদ্ধার। পরমেশ্বর আমায় কেন ত্যাগ করেছ? দেখো কুকুরের পাল ঘিরেই ফেলেছে আমায়। দেখো আমার চতুর্দিকে দুরাচারের দল, আমার হাত আমার পা বেঁধে ফেলেছে ওরা। আমার দেহের প্রতিটি হাড় এখন গোনা যায়। পরমেশ্বর আমায় কেন ত্যাগ করেছ? আমার যত জামা কাপড় ভাগ করে নেয় ওরা। দান চেলে দেখে কে পাবে আমার পোশাক। ওগো ভগবান, এখন তুমি থেকো না আর দূরে। শক্তি আমার সহায় হতে শীঘ্রই এসো তুমি। পরমেশ্বর আমায় কেন ত্যাগ করেছ? ভ্রাতৃসভায় তোমার নাম প্রচার করব আমি, ধর্মসভায় গাইব আমি তোমার স্তুতি গান। ভগবানকে সম্ভ্রম করো যারা, গাও তার স্তুতি গান। তোমরা সবাই করো তার মহিমা কীর্তন। পরমেশ্বর আমায় কেন ত্যাগ করেছ? ফিলিপ্পিদের কাছে পেরিদ্দূত পলের পত্র। খ্রিস্ট যিশু স্বরূপে হয়েও ঈশ্বরের সঙ্গে তার সমতুল্যতাকে আঁকড়ে থাকতে চাইলেন না,
বরং নিজেকে তিনি রিক্ত করলেন, দাসের স্বরূপ গ্রহণ করে তিনি মানুষের মতো হয়ে জন্ম নিলেন। আকারে প্রকারে মানুষের মতো হয়ে তিনি নিজেকে আরো নমিত করলেন। চরম আনুগত্য দেখিয়ে তিনি মৃত্যু, এমনকি ক্রুশেই মৃত্যু মেনে নিলেন। তাকে দিলেন সেই নাম, সকল নামের শ্রেষ্ঠ যে নাম, যেন যিশুর নামে আনত হয় প্রতিটি জানু, স্বর্গে, মর্তে ও পাতালে। প্রতিটি জিহ্বা যেন এই সত্য ঘোষণা করে, যিশু খ্রিস্ট স্বয়ং প্রভু। আর এতে যেন প্রকাশিত হয় পিতা ঈশ্বরের মহিমা। প্রভুর বাণী। হে প্রভু যিশু, পরম পিতার শাশ্বত বাণী, ধন্য তুমি, ধন্য তুমি, ধন্য তুমি, ধন্য। প্রভু যিশু আমাদের ভালোবেসে হলেন অনুগত, মৃত্যু বরণীয়। আহা, ক্রুশে মৃত্যু বরণীয়। তাই ঈশ্বর তাকে করেছেন পরম মহিয়ান, দিয়েছেন সেই নাম, সকল নামের শ্রেষ্ঠ যে নাম। হে প্রভু যিশু, পরম পিতার শাশ্বত বাণী, ধন্য তুমি, ধন্য তুমি, ধন্য তুমি, ধন্য। লোক রচিত প্রভু যিশুর যন্ত্রণা ভোগ কাহিনী। চপটি পর্বের কিছুদিন আগে 12 জনের সে একজন, যার নাম যোদা ইস্কারিয়ত, তিনি প্রধান যাজকদের যখন নিস্তার ভোজের সময় এলো, তখন যিশু খাবার আসনে এসে বসলেন। তার সঙ্গে বসলেন প্রেরিত দূতেরা। তিনি তাদের বললেন, আমি তো একান্তভাবেই চেয়েছিলাম আমার যন্ত্রণা ভোগের আগে তোমাদের সঙ্গে এই নিস্তার ভোজে আমি বসব। কারণ আমি তোমাদের বলে রাখছি, যতদিন না এই ভোজ ঐশ্বর রাজ্যে সম্পূর্ণ সার্থক হয়ে উঠে, ততদিন আমি আর কখনো এই ভোজে বসব না। তারপর একজনের হাত থেকে একটি পানপাত্র নিয়ে তিনি ঈশ্বরকে ধন্যবাদ জানালেন এবং বললেন, নাও, নিজেদের মধ্যে ভাগ করে নাও। আমি তোমাদের বলে রাখছি, ঐশ্বরাজ্য প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমি আজ থেকে আঙ্গুর গাছের এই ফলের রস আর স্পর্শই করব না। এবার তিনি হাতে একখানা রুটি নিলেন, তারপর ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে সেই রুটিখানি ছিঁড়ে টুকরো টুকরো করলেন। তারপর তা শিষ্যদের দিতে দিতে তিনি বললেন, এ আমার দেহ, তোমাদের জন্যে যা সমর্পিত হবে। তোমরা আমার স্মরণেই এই অনুষ্ঠান করবে। তেমনি ভাবে ভোজনের শেষে তিনি পান পাত্রটিও নিয়ে বললেন, এ আমার পাত্র, আমার রক্তে স্থাপিত নবসন্ধি, যে রক্ত তোমাদের জন্য পাতিত হবে। অথচ দেখো, যে আমাকে শত্রুর হাতে তুলে দিতে চলেছে, সেই তারই হাত কিনা এখন আমার হাতের সঙ্গে এই টেবিলের উপরই রয়েছে। হ্যাঁ,
এবার মানবপুত্র চলে যাচ্ছে ঠিকই, যেমনটি নির্ধারিত আছে যে সে চলেই যাবে, কিন্তু হায়রে সেই মানুষ মানবপুত্রকে যে শত্রুর হাতে তুলে দিতে চলেছে। প্রেরিত দূতেরা তখন নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন যে তাদের মধ্যে কে অমন কাজ করতে পারেন। সেই সময় এই নিয়েও তর্ক উঠল যে তাদের মধ্যে কে সবচেয়ে বড় বলে গণ্য হবার যোগ্য। যিশু তাদের বললেন, বিজাতীয়দের রাজারা নিজেদের প্রজাদের উপর প্রভুত্ব চালায়, তাদের যত অধিপতিরা গণমঙ্গল বিধায়ক নামই নিজেদের অভিহিত করায়। তোমাদের কিন্তু এইভাবে চলা উচিত নয়। তোমাদের মধ্যে যে সবচেয়ে বড় তাকে বরং চলতে হবে কনিষ্ঠের মতো, আর যে তোমাদের নায়ক তাকে চলতে হবে সেবকেরই মতো। বলো তো কে বড়, যে খাবার আসনে বসে থাকে না যে তার সেবা যত্ন করে? যে খাবার আসনে বসে থাকে সেই তো বড় নয় কি? অথচ আমি কিন্তু তোমাদের মধ্যে রয়েছি একজন সেবকেরই মতো। আমার যত কঠিন পরীক্ষার সময়ে তোমরাই তো বরাবর আমার সঙ্গে থেকেছ, আর তাই তো আমার পিতা যেমন আমার হাতে রাজ অধিকার তুলে দিয়েছেন, আমিও তেমনি তোমাদের হাতে এখন রাজকীয় অধিকার তুলে দিচ্ছি, যে তোমরা যেন আমার সেই রাজ্যে একদিন আমারই পাশে বসে খাওয়া দাওয়া করতে পারো এবং ইসরায়েলের 12টি গোষ্ঠীর বিচারকের আসনেও বসতে পারো। শিমন, শিমন, শুনে রাখো, শয়তান অনুমতি পেয়েছি সে যেন গমেরই মতো তোমাদের চেলে নিতে পারে। আমি কিন্তু তোমার জন্য প্রার্থনা করেছি, তোমার বিশ্বাস যেন ভেঙ্গে না পড়ে। তাই পরে তুমি যখন আবার ফিরেই আসবে, তখন তোমাকে আমার ভাইদের অন্তরে নতুন শক্তি জাগিয়ে তুলতে হবে। পিতর তখন তাকে বললেন, প্রভু, আমি তো আপনার সঙ্গে জেলে যেতেও রাজি আছি, মরতে যেতেও রাজি আছি। উত্তরে যিশু বললেন, পিতর, আমি তোমাকে বলে রাখছি, তুমি যে আমাকে চেনো এই কথা আজ মোরগ ডাকবার আগেই তুমি তিনবার অস্বীকার করবে। এবার তিনি তাদের সকলকে বললেন, টাকার থলি, ঝুলি আর জুতো ছাড়াই তোমাদের যখন আমি কোথাও আমার দূত করে পাঠিয়েছি, তখন তোমাদের কি কোনো কিছুর অভাব ঘটেছে? তারা উত্তর দিলেন, না, কোনো কিছুরই নয়। তিনি তখন তাদের বললেন, এখন কিন্তু যার টাকার থলি আছে সে তার সঙ্গেই নিক, তেমনি ভাবে যার ঝুলি আছে সেও তাই নিক। যার তলোয়ার নেই সে গায়ের চাদরটা বিক্রি করেই একটা তলোয়ার কিনুক। কারণ আমি তোমাদের বলে রাখছি, শাস্ত্রে সেই যে কথাটি লেখা রয়েছে তাকে অপরাধীদের একজন বলি গণ্য করা হলো। এই কথাটি কিন্তু আমারই মধ্যে সত্য হবেই। আসলে আমার সম্বন্ধে ওই যা লেখা রয়েছে তা এখন তো সত্য হতেই চলেছে। তারা বললেন, এই দেখুন প্রভু, দুটো তলোয়ার। উত্তরে তিনি বললেন, থাক, যথেষ্ট হয়েছে। যিশু তারপর সেখান থেকে বেরিয়ে এসে তার অভ্যাস মতো জলপাই পাহাড়ের দিকে চললেন। শিষ্যেরাও তার সঙ্গে চললেন। তিনি যখন সেখানে এসে পৌঁছলেন, তখন তাদের বললেন, তোমরা এখন প্রার্থনা করো যাতে প্রলোভনে না পড়ো।
তারপর নিজে তাদের কাছ থেকে একটু দূরে সরে গেলেন। একটা পাথর ছুঁড়লে যত দূর যায় মোটামুটি তত দূরেই। সেখানে নতজানু হয়ে তিনি এই বলে প্রার্থনা করতে লাগলেন, হে পিতা, তুমি যদি চাও তাহলে এই পানপাত্রটি আমার সামনে থেকে সরিয়ে নিয়ে যাও, তবে আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। সেই সময় স্বর্গ থেকে এক দেবদূত এসে তার সামনে আবির্ভূত হলেন। তার অন্তরে শক্তি দিতে লাগলেন। যিশুর মর্ম যন্ত্রণা তখন চরমে উঠেছে। সেই সময় তিনি আরো একান্তভাবে প্রার্থনা করতে লাগলেন। তখন হলো কি, তার ঘাম যেন বড় বড় রক্তের ফোঁটা হয়ে মাটিতে ঝরে পড়তে লাগলো। প্রার্থনার শেষে উঠে তিনি যখন শিষ্যদের কাছে ফিরে এলেন, তখন তিনি দেখলেন যে দুঃখে কাতর হয়ে তারা ঘুমিয়ে পড়েছেন। তিনি বললেন, সে কি, তোমরা ঘুমোচ্ছ? নাও, ওঠো, প্রার্থনা করো, যেন প্রলোভনে না পড়ো। তখনও তিনি কথা বলছেন, এমন সময় দেখা গেল বহু লোক সেখানে আসছে। তাদের পথ দেখিয়ে নিয়ে আসছেন সেই 12 জনের একজন, যার নাম জুদা। তিনি যিশুকে চুম্বন করার জন্যে তার কাছে এগিয়ে এলেন। যিশু তাকে বললেন, জুদা, তুমি কি চুম্বন দিয়ে মানব পুত্রকে শত্রুর হাতে তুলে দেবে? তখন যিশুর সঙ্গীরা কি ঘটতে চলেছে তা বুঝতে পেরে বলে উঠলেন, বলুন প্রভু, তলোয়ারের একটা কোপ বসাবো নাকি? আর সঙ্গে সঙ্গে তাদের একজন মহাযাজকের চাকরের ওপর এক কোপ বসিয়ে দিলেন। তার ডান কানটা তিনি কেটেই ফেললেন। কিন্তু যিশু তখন বললেন, এবার ক্ষান্ত হও, আর নয়। তারপর তিনি ওই চাকরটির কান স্পর্শ করে সারিয়ে তুললেন। এবার যে যে প্রধান যাজক, মন্দির রক্ষীদের যে যে অধিনায়ক এবং যেসব প্রবীণ তাকে ধরতে এসেছিলেন, যিশু তাদের লক্ষ্য করে বলে উঠলেন, আপনারা এই যে তলোয়ার ও লাঠি নিয়ে পথে বেরিয়েছেন, আপনারা কি আমাকে শত্রু ভাবছেন নাকি? দিনের পর দিন আমি যখন আপনাদের সঙ্গে মন্দিরে ছিলাম, কই তখন আপনারা তো আমাকে ধরবার জন্যে হাতও বাড়াননি। কিন্তু এখন যে আপনাদেরই সময় এসেছে, এখন যে অন্ধকারেরই জয়েরই পালা চলছে। তারা তখন যিশুকে বন্দি করে মহাযাজকের বাড়িতে নিয়ে গেলেন। পিতর বেশ খানিকটা দূরত্ব রেখে পিছু পিছু গেলেন। বাড়ির উঠোনের মাঝখানে আগুন জ্বালিয়ে লোকজনেরা তার চারপাশে বসেছিল। পিতরও তাদের মধ্যে গিয়ে সেখানে বসলেন। তাকে সেখানে আগুনের আলোয় বসে থাকতে দেখে একজন দাসী তার দিকে এক দৃষ্টে তাকিয়ে বলল, এই লোকটাও তো ওর সঙ্গে ছিল। তিনি কিন্তু তা অস্বীকার করে বললেন, না মেয়ে, আমি ওকে চিনি না। কিছুক্ষণ পরে আর একজন তাকে দেখে বলল, তুমি তো ওদেরই একজন। কিন্তু পিতর বললেন, না মশাই, আমি ওদের লোক নই। ঘণ্টাখানেক পরে আর একজন লোক বেশ জোরের সঙ্গে বলল, নিশ্চয়ই এই লোকটি ওর সঙ্গে ছিল। পিতর উত্তর দিলেন, মশাই, আপনি যে কি বলছেন বুঝতেই পারছি না। আর তখনই তিনি তখনও কথা বলছেন, সেই সময় একটা মোরগ ডেকে উঠল। প্রভু তখন ফিরে পিতরের দিকে একবার তাকালেন। প্রভু সেই যে তাকে বলেছিলেন, তুমি যে আমারই একজন, আজ মোরগ ডাকবার আগেই তুমি তা তিনবার অস্বীকার করবে। কথাটা এবার পিতরের মনে পড়ে গেল। সেখান থেকে বেরিয়ে এসে তিনি তখন দুঃখের জ্বালায় কাঁদতে লাগলেন।
যারা যিশুকে পাহারা দিচ্ছিল তারা এই সময় যিশুকে উপহাস করতে লাগলো, মারধর করতে লাগলো, তার চোখ বেঁধে তারা প্রশ্ন করতে লাগলো, নাও এবার দিব্যজ্ঞান দেখাও দেখি, বলো দেখি কে তোমাকে মারলো। তাছাড়া তারা আরো অনেক যাতা কথা বলে তাকে অপমান করতে লাগলো। তারপর যখন সকাল হলো, প্রধান যাজকদের ও শাস্ত্রীদের নিয়ে জাতির প্রবীণদের যে পরিষদ ছিল তখন তার অধিবেশন বসল। তারা যিশুকে নিয়ে এলেন তাদের সেই মহাসভায়। তারা বললেন, তুমি যদি সেই খ্রিস্টই হও তবে সে কথা আমাদের বলো। যিশু উত্তর দিলেন, আমি যদি তা বলি আপনারা তো বিশ্বাস করবেন না, আর যদি কোনো প্রশ্নই করি আপনারা তো উত্তরও দেবেন না। তবে আজ থেকে মানবপুত্র কিন্তু সর্বশক্তিমান ঈশ্বরের ডান পাশেই বসে থাকবে। সবাই তখন বলে উঠলেন, তুমি কি তাহলে ঈশ্বরের পুত্র? উত্তরে তিনি বললেন, আপনারা নিজেরাই তো বলছেন আমি তাই। তখন তারা বললেন, এরপরেও কি সাক্ষ্য প্রমাণের কোনো প্রয়োজন আছে? আমরা নিজেরাই তো ওর নিজের মুখ থেকে কথাটা শুনলাম। উপস্থিত সকলেই তখন উঠে যিশুকে পিলাতের সামনে নিয়ে গেলেন। সেখানে তারা তার বিরুদ্ধে এই বলে অভিযোগ করতে লাগলেন যে, আমরা প্রমাণ পেয়েছি এই লোকটা আমাদের জাতির মধ্যে শাসন অস্বীকার করার মনোভাব ছড়াচ্ছে। এ তো সিজারের রাজস্ব মিটিয়ে দিতে বারণ করেছে এবং বলে বেড়াচ্ছে এ নাকি স্বয়ং খ্রিস্ট, এ নাকি রাজা। পিলাত যিশুকে জিজ্ঞেস করলেন, তুমি কি ইহুদিদের রাজা? তিনি উত্তর দিলেন, আপনি নিজেই তো সে কথা বলছেন। তখন পিলাত প্রধান যাজকদের ও সমবেত লোকদের বললেন, আমি তো ওর দণ্ডনীয় কোনো অপরাধ খুঁজে পাচ্ছি না। কিন্তু তারা আরো জোর দিয়ে বলতে লাগলেন, ও যে জনসাধারণের মধ্যে একটি আন্দোলন বাঁধাচ্ছে সারা জুদিয়া দেশে, সেই গালিলিয়া থেকে আরম্ভ করে এখানে পর্যন্ত কি সব প্রচার করে বেড়াচ্ছে। এই কথা শুনে পিলাত জিজ্ঞেস করলেন যে লোকটির দেশ গালিলিয়া কিনা। তিনি যখন জানতে পারলেন যিশু হেরোদের এলাকার লোক, তখন তিনি তাকে হেরোদের কাছে পাঠিয়ে দিলেন। সেই সময় হেরোদও জেরুসালেমে ছিলেন। যিশুকে দেখে হেরোদ খুবই খুশি হলেন, কারণ তার বহুদিন ধরেই তাকে দেখবার ইচ্ছা ছিল। যিশুর সম্বন্ধে তিনি তো নানা কথাই শুনেছিলেন। তিনি আশা করছিলেন এবার যিশুর দেখানো কোনো না কোনো অলৌকিক নিদর্শন তিনি দেখতে পাবেন। তিনি তাকে অনেক প্রশ্ন করলেন, কিন্তু যিশু কোনো উত্তরই দিলেন না। এদিকে প্রধান যাজকেরা ও শাস্ত্রীরা সেখানে দাঁড়িয়ে তখন তার বিরুদ্ধে তীব্রভাবে নানা অভিযোগ আনছিলেন। শেষে হেরোদ যিশুর প্রতি অবজ্ঞা দেখিয়ে তাকে উপহাস করতে লাগলেন। তার রক্ষী দলের লোকেরাও তাই করতে লাগলো। তারপর একটা জমকালো পোশাক পরিয়ে হেরোদ যিশুকে আবার পিলাতের কাছে পাঠিয়ে দিলেন। সেদিন হেরোদ আর পিলাত বন্ধু হয়ে উঠলেন। এতদিন তাদের দুজনের মধ্যে শত্রুতাই ছিল। পিলাত এবার প্রধান যাজকদের, সমাজ নেতাদের এবং উপস্থিত লোকদের সবাইকে কাছে ডেকে বললেন, এই লোকটা নাকি জনসাধারণের মধ্যে রাজদ্রোহিতার মনোভাব ছড়িয়ে বেড়াচ্ছে। তোমরা তো এই অভিযোগ এনেই একে আমার সামনে হাজির করেছ। আর দেখো, আমি তো এখানে তোমাদের সামনেই একে জেরা করেছি। অথচ যেসব বিষয়ে তোমরা এর বিরুদ্ধে অভিযোগ এনেছ সেসব বিষয়ে আমি তো এর কোনো দণ্ডনীয় অপরাধ খুঁজেই পেলাম না। হেরোদও তেমন কিছু পাননি। তিনি তো একে আবার বিচারের জন্য আমাদের কাছে পাঠিয়েছেন।
তাতেই বোঝা যাচ্ছে এ মৃত্যুদণ্ড পাবার মতো কোনো কিছুই করেননি। তাই আমি একে চাবুক মারার পরই ছেড়ে দেব। কিন্তু তারা তখন চিৎকার করে সমস্বরে বলতে লাগলো, না, ওকে শেষ করে ফেলো, বারাব্বাসকেই বরং আমাদের জন্য মুক্ত করে দাও। এক সময় মহানগরীতে একটা বিদ্রোহ ঘটেছিল। সেই বিদ্রোহে যোগ দেবার জন্যে এবং নরহত্যা করার জন্যে বারাব্বাসকে কারাগারে রাখা হয়েছিল। পিলাতের তো ইচ্ছাই ছিল যে যিশুকে মুক্ত করে দেবেন, তাই তিনি লোকদের সামনে আবার তার বক্তব্য রাখলেন। কিন্তু তারা চেঁচিয়ে বারবার বলতে লাগলো, ক্রুশে দাও, ওকে ক্রুশে দাও। তৃতীয়বার তিনি বললেন, কেন, ও কি অন্যায় করেছে? আমি তো মৃত্যুদণ্ড দেবার মতো কোনো অপরাধ ওর মধ্যে খুঁজে পাচ্ছি না। তাই আমি এখন ওকে চাবুক মারার পরই ছেড়ে দেব। কিন্তু তারা তখন জেদ করে প্রচণ্ড চিৎকারে বারবার দাবি জানাতে লাগলো তাকে যেন ক্রুশেই দেওয়া হয়। শেষে তাদের সেই চিৎকারেরই জয় হলো। পিলাত তখন রায় দিলেন তাদের ওই দাবি মেনে নেওয়া হবে। সেই যে লোকটা যাকে বিদ্রোহ আর নরহত্যার দায়ে কারাগারে রাখা হয়েছিল, সেই যার মুক্তি তারা দাবি করেছিল, তাকেই তিনি মুক্ত করে দিলেন। আর যিশুকে তিনি কিনা সঁপে দিলেন তাদের সেই ইচ্ছারই হাতে। তারা যখন তাকে নিয়ে যাচ্ছিল, সেই সময় তারা পথে আটক করল সাইরেনির একজন লোককে, যার নাম সিমন। সে তখন গ্রামাঞ্চল থেকে শহরে আসছিল। তারা তার কাঁধে ক্রুশটা চাপিয়ে দিল, যাতে সে যিশুর পিছনে পিছনে তা বয়ে নিয়ে যায়। সেই সময় বহু লোক ভিড় করে যিশুর পিছনে পিছনে চলতে লাগলো। তাদের মধ্যে অনেক স্ত্রীলোকও ছিল। তারা তখন মনের দুঃখে বুক চাপড়াচ্ছিল, যিশুর জন্যে হাই হাই করছিল। কিন্তু যিশু এক সময় তাদের দিকে ফিরে বললেন, শোনো জেরুসালেমের মেয়েরা, আমার কথা ভেবে চোখের জল ফেলো না, বরং নিজেদের কথা ভেবে, নিজেদের সন্তানদের কথা ভেবেই চোখের জল ফেলো। কেননা এমন দিন আসছে যেদিন লোকেরা বলবে, বন্ধা যারা ধন্য তারা, যে গর্ভ কোনোদিন কোনো সন্তানের জন্ম দেয়নি, যে স্তন কোনো সন্তানকে কখনো লালন করেনি, সেই গর্ভ, সেই স্তন সত্যি ধন্য। সেই দিনই লোকেরা পর্বতগুলোকে বলবে, আমাদের উপর ভেঙে পড়ো, আর পাহাড়গুলোকে তারা বলবে, তোমরা আমাদের ঢেকেই ফেলো। কেননা সবুজ সজীব গাছেরই যদি অমন দশা করা হয়, তাহলে শুকিয়ে যাওয়া গাছের কি দশাই না হবে। সেই সময় যিশুর সঙ্গে দুজন অপকর্মাকেও নিয়ে যাওয়া হচ্ছিল, তারই সঙ্গে তাদের প্রাণ নেওয়া হবে বলে। খুলিতলা নামে পরিচিত জায়গাটিতে এসে সেখানেই তারা যিশুকে ক্রুশে দিল, আর তার সঙ্গে সেই দুজন অপকর্মাকেও, একজনকে তার ডান পাশে আর একজনকে বাঁ পাশে। সেই সময় যিশু বলে উঠলেন, পিতা, ওদের ক্ষমা করো, ওরা যে কি করছে ওরা তো জানে না। তারা তখন দান চেলে তার জামা কাপড় নিজেদের মধ্যে ভাগ করে নিল। লোকেরা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখে যাচ্ছিল। এদিকে সমাজের নেতারা মুখ বেঁকিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করে বলতে লাগলেন, ও তো অপরকেও বাঁচিয়েছে,
ও যদি সত্যি ঈশ্বরের সেই খ্রিস্টই হয়, সেই মনোনীত জনই হয়, তাহলে এবার নিজেকেই বাঁচাক। সৈন্যেরাও তাকে উপহাস করতে লাগলো। কাছে এসে তার মুখের সামনে সিরকা এগিয়ে দিয়ে তারা বলছিল, তুই যদি সত্যি ইহুদিদের রাজা হোস, তবে নিজেকে এবার বাঁচা। তার মাথার ওপরে একটি লিপি ফলক টাঙানো ছিল, তাতে লেখা ছিল, এই যে ইহুদিদের রাজা। সেখানে ক্রুশে টাঙিয়ে রাখা সেই অপকর্মাদের একজন তখন যিশুকে যা তা বলে অপমান করতে লাগলো। সে বলতে লাগলো, তুই কি সেই খ্রিস্ট নস? তাহলে এবার নিজেকেও বাঁচা, আমাদেরও বাঁচা। তাতে অন্যজন কিন্তু তাকে ধমক দিয়ে বলে উঠল, তুই কি ঈশ্বরকে ভয় করিস না? একই শাস্তি তো ভোগ করছিস। আমাদের পক্ষে অবশ্য এই শাস্তি ন্যায্যই। আমরা যা যা করেছি তার যোগ্য প্রতিফলন তো পাচ্ছি, কিন্তু উনি তো কোনো দোষ করেননি। তারপর সে বলল, যিশু, আপনি যখন রাজত্ব করতে আসবেন তখন আমার কথা একটু মনে রাখবেন। উত্তরে যিশু বললেন, আমি তোমাকে সত্যি বলছি, আজই তুমি আমার সঙ্গে সেই অমৃত লোকে স্থান পাবে। তখন প্রায় বেলা 12টা। সেই সময় সূর্য হঠাৎ মিলিয়ে যাওয়ায় গোটা দেশটা ছেয়ে গেল অন্ধকারে। বেলা 3টে পর্যন্ত এমনি অন্ধকারই রইল। আর তখন মন্দিরের সেই আড়াল পর্দাটি মাঝখান থেকে ছিঁড়ে গিয়ে ভাগ হয়ে গেল। যিশু জোরে একবার চিৎকার করে বলে উঠলেন, পিতা, তোমার হাতে আমার প্রাণ সঁপে দিলাম। এই কথা বলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। যা ঘটল তা দেখে সেখানে উপস্থিত শতানিক ঈশ্বরের বন্দনায় মুখর হয়ে উঠলেন। তিনি বললেন, সত্যি উনি ধার্মিক মানুষ ছিলেন। এদিকে যেসব লোক এই দৃশ্য দেখবার জন্যে সেখানে এসে জড়ো হয়েছিল, যা কিছু ঘটেছে তা দেখার পর তারা সকলেই বুক চাপড়াতে চাপড়াতে ঘরে ফিরে গেল। তারা যিশুর ঘনিষ্ঠ জন ছিলেন। তারা সবাই এতক্ষণ সেখানে একটু দূরে দাঁড়িয়েছিলেন। আর সেখানে ছিলেন সেই সব স্ত্রীলোকও, যারা গালিলিয়া থেকে তার সঙ্গে সঙ্গে এসেছিলেন। সব কিছুই দেখছিলেন তারা। এখন যোসেফ নামে একজন লোক ছিলেন, মহাসভার একজন সদস্য।
সৎ ধার্মিক মানুষ ছিলেন তিনি। অন্যান্য সদস্যদের অমন মতলবে অমন কাজে তিনি সায় দিতে পারেননি। তিনি ছিলেন ইহুদি শহর আরিমাথিয়ার মানুষ। কবে ঐশ্ব রাজ্যের প্রতিষ্ঠা হবে তারই প্রতীক্ষায় ছিলেন তিনি। পিলাতের কাছে গিয়ে তিনি তখন যিশুর দেহটি চাইলেন। তারপর ক্রুশ থেকে নামিয়ে দেহটিকে তিনি একটি খোমের কাপড়ে জড়িয়ে নিলেন। তারপর পাথরের গায়ে কেটে নেওয়া এমন একটি সমাধি গুহায় যিশুকে শায়িত করলেন তিনি, যেখানে এর আগে অন্য কাউকে শায়িত করা হয়নি। সেদিন ছিল পর্বের প্রস্তুতি দিবস। ততক্ষণে বিশ্রাম বারের প্রদীপগুলিও জ্বলতে শুরু করেছে। সেই যেসব স্ত্রীলোক যারা যিশুর সঙ্গে গালিলিয়া থেকে এসেছিলেন, তারা যোসেফের পিছনে পিছনে এসে সমাধিটি কি রকম আর কিভাবে সেখানে যিশুর দেহটি রাখা হয়েছে তা লক্ষ্য করে দেখলেন। তারপর ঘরে ফিরে গিয়ে তারা নানা ধরনের গন্ধ দ্রব্য ও সুগন্ধি তেল তৈরি করলেন। বিশ্রাম বারে কিন্তু তারা বিধানের নির্দেশ মতো কাজকর্ম বন্ধ রেখেই দিনটি কাটালেন। আমরা সবেমাত্র প্রভু যীশু খ্রিস্টের যাতনা ভোগের কাহিনী শুনলাম। এটা আমরা মনে করি যে, আমি মনে করি সবাই অনেক সুন্দর বিশ্বাস ভরা অন্তরে আন্তরিকভাবে আমরা শুনেছি। শোনার মধ্য দিয়ে যিশুর যাতনা ভোগী আমরা অংশগ্রহণ করি। যিশুর মৃত্যুর পর পুনরুত্থিত হন। তারপর অনেকেই পুনরুত্থানের পরে খ্রিস্ট ধর্ম গ্রহণও করে। কিন্তু দেখা যায় যে খ্রিস্টিয়ান হওয়ার সাথে সাথে সংখ্যা বাড়তে বাড়তে অত্যাচার নির্যাতন নেমে আসলো। প্রথমত সেই রোম নগরীতে যে বড় একটা স্টেডিয়াম ছিল কলসীয়, সেখানে সে মাটির নিচে না ঘর ছিল, সেখানে হিংস্র বাঘ, ভল্লুক, সিংহ এগুলোকে রাখা হতো। আর যারা খ্রিস্টিয়ান বলে পরিচয় দিত তাদের ধরে এনে সেই স্টেডিয়ামে ছাড়া হতো। আর এই হিংস্র পশুগুলোকে কয়েকদিন খেতে দেওয়া হতো না, যাতে তারা এই খ্রিস্টিয়ানদের উপর ঝাঁপিয়ে পড়তে পারে, সাথে সাথে তাদেরকে মেরে ফেলতে পারে, তাদের মাংস খেতে পারে। এই ধরনের অত্যাচার নির্যাতন চলেছে 300 বছরের উপরে। 315 খ্রিস্টাব্দে রাজা কনস্ট্যান্টাইন তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। তখন খ্রিস্ট ধর্ম যে ওই সমস্ত সাম্রাজ্যে তার এলাকাতে এটা খ্রিস্ট ধর্ম পালন করার স্বাধীনতা এবং প্রচারের করার এই সুযোগ লাভ করে। কিন্তু তার পিতা ছিলেন কনস্ট্যান্টিনিউস। তার পিতা কনস্ট্যান্টাইন খ্রিস্টিয়ান আর কনস্ট্যান্টিউস তিনি ছিলেন তার পিতা। তিনিও কিন্তু খ্রিস্টিয়ানদের অনেক অত্যাচার নির্যাতন করেছে। এবং একবার তিনি দেখলেন যে তার সাম্রাজ্যে, কনস্ট্যান্টাইনের পিতা কনস্ট্যান্টিউস দেখলেন তার সাম্রাজ্যে অনেক খ্রিস্টিয়ানরা বিভিন্ন পদে কাজ করছে। তখন তিনি কি করলেন, এরকম করে ঘোষণা দিলেন, হয় খ্রিস্টিয়ান নইলে চাকরি। তুমি যদি খ্রিস্টিয়ান তবে তোমার চাকরি হারাবে, আর যদি তুমি খ্রিস্ট ধর্ম ত্যাগ করো তাহলে মাত্র তোমার চাকরি থাকবে। কেমন অবস্থা মানুষের! কিন্তু তবু অনেক খ্রিস্টিয়ানরা চাকরি ছেড়ে দিল। তারা কারণ তারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে, খ্রিস্টিয়ান থাকতে চাইল।
আর দেখেন যে তারপরেই কনস্ট্যান্টিনিয়াসের পরেই কনস্ট্যান্টাইন আসলো। ভাগ্যের কি নির্মম পরিহাস! তিনি এসে প্রথম কি করেছেন? বলছেন যে সমস্ত লোকদের চাকরিচ্যুত করা হয়েছিল খ্রিস্ট ধর্মের কারণে, খ্রিস্টিয়ান হওয়ার কারণে, তাদেরকে চাকরিতে আনলো। আর যারা খ্রিস্ট ধর্ম অস্বীকার করে চাকরিতে ছিল, চাকরিতে রক্ষা করেছিল, তাদেরকে তিনি চাকরিচ্যুত করলেন। যে কেমন? কারণ তিনি মনে করেছেন যে এটাই যথাযথ হবে আমার জন্যে, কারণ তারা বিশ্বাসী, তারা আস্থাভাজন, তারা বিশ্বাসকে অস্বীকার করেনি। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আমরা আজকের মধ্য দিয়ে এই পুণ্য সপ্তাহে প্রবেশ করেছি। প্রায়শ্চিত্তকালের 5টা রোববার আমরা শেষ করি আজকে যাতনা ভোগের রোববারের মধ্য দিয়ে। এই পুণ্য সপ্তাহ, বছরে 53টি সপ্তাহ, একটা সপ্তাহ আমাদের জন্য পুণ্য পবিত্র সপ্তাহ। কারণ এই সপ্তাহে ঈশ্বর মহা আশ্চর্য কাজ করেছেন। প্রভু যীশু খ্রিস্ট তার নিজের প্রাণ উৎসর্গ করে মানব জাতির পরিত্রাণ এনে দিয়েছেন এবং তৃতীয় দিনে তিনি পুনরুত্থান করেছেন। তাই এই সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রভু যীশু আমাদেরকে এত ভালোবাসলেন যে আমাদের জন্য, আমাদেরকে ভালোবেসে তিনি নিজের প্রাণ বিসর্জন দিলেন। ইতিহাসে আমরা এত ভালোবাসা আর কখনো দেখি না, বরং আমরা দেখি কত সম্রাট, কত রাজা, কত শাসক নিজের ভোগ বিলাসের জন্যে কত স্বার্থপর হয়েছে, কত ধন সম্পদ লুট করেছে, কত মায়ের বুক খালি করেছে, কত মানুষকে হত্যা করেছে। কিন্তু যিশু, তিনি অন্যের জীবন হরণ করেননি, অন্যকে কষ্ট দিলেন না, আঘাত দিলেন না। তিনি নীরবে তার জীবন উৎসর্গ করলেন আমাদের জন্য, যাতে আমরা জীবন পাই। তাই এই যে আমরা দেখলাম যে কনস্ট্যান্টাইন না, যারা বিশ্বস্ত ছিল, ঈশ্বর বিশ্বস্তদের তিনি পুরস্কৃত করেন। তাই আমরাও বিশ্বস্তভাবে অনেক চেষ্টা করি এই পবিত্র সপ্তাহে প্রবেশ করতে। আমরা লোভ লালসা, স্বার্থপরতা, পরনিন্দা, পরচর্চা, পাপময়তা এবং যতবার আমরা এই মন্দ কাজগুলো করি, অন্যায্য কাজ করি, আমরা ততবারই যিশুকে ক্রুশে দিই। তাই এটা একটা উত্তম সময় আমরা হৃদয় মন পরিবর্তন করি। যিশুর সেই ক্রুশে তিনি হাত বাড়িয়ে আমাদেরকে ডাকছেন, যাতে আমরা তার ক্রুশতলে চলে আসি, মন পরিবর্তন করি, আমরা তার আরো যোগ্য খ্রিস্টিয়ান হয়ে উঠি। এবং ঈশ্বর এই পবিত্র পুণ্য সপ্তাহের মধ্য দিয়ে আমাদের সবাইকে সেই কৃপা আশীর্বাদ দান করুন, যাতে আমরা সেই যিশুর পুনরুত্থানের আনন্দে, গৌরবে আমরা অংশগ্রহণ করতে পারি, আমরা যাতে পুনরুত্থিত মানুষ হয়ে উঠতে পারি। আমরা দাঁড়িয়ে আমাদের বিশ্বাস ঘোষণা করি, এক পরমেশ্বর, সর্বশক্তিমান পিতা, স্বর্গ মর্ত এবং দৃশ্য অদৃশ্য সমস্তের সৃষ্টিকর্তায় আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি এক প্রভু যীশু খ্রিস্ট, যিনি পরমেশ্বরের একমাত্র জাত, সর্বযুগের পূর্বে পিতা হতে জনিত, পরমেশ্বর হতে পরমেশ্বর, জ্যোতি থেকে জ্যোতি, সত্যেশ্বর হতে সত্যেশ্বর। তিনি জাত, সৃষ্ট নন, পিতার
সঙ্গে অভিন্ন স্বরূপ, তার দ্বারা সমস্তই হলো সৃষ্ট। আমাদের মানব কুলের জন্য এবং আমাদের পরিত্রাণের উদ্দেশ্যে স্বর্গ থেকে তিনি অবরোহণ করলেন এবং পবিত্র আত্মার প্রভাবে কুমারী মারিয়ার গর্ভে দেহ ধারণ করলেন এবং মানুষ হলেন। পন্তীয় পিলাতের শাসনকালে আমাদের জন্য তিনি ক্রুশবিদ্ধ হলেন, যাতনা ভোগ করলেন ও সমাধিস্থ হলেন এবং শাস্ত্র অনুসারে তৃতীয় দিবসে পুনরুত্থান করলেন ও স্বর্গে আরোহণ করলেন। পিতার দক্ষিণ পাশে উপবিষ্ট আছেন। তিনি জীবিত মৃতদের বিচারার্থে সগৌরবে পুনরাগমন করবেন। তার রাজত্বে শেষ হবে না। আমি বিশ্বাস করি প্রভু ও জীবনদায়ী পবিত্র আত্মা, যিনি পিতা ও পুত্র হতে সম্ভূত, পিতা ও পুত্রের সাথে সমভাবে আরাধিত ও গৌরবান্বিত। তিনি প্রবক্তাদের মধ্য দিয়ে কথা বলেছেন। এক পবিত্র সার্বজনীন ও পৈতৃক মণ্ডলীতে আমি বিশ্বাস করি। আমি পাপ মোচনার্থে এক দীক্ষা স্নান স্বীকার করি এবং মৃতদের পুনরুত্থান ও শাশ্বত জীবনের প্রত্যাশা করি। আমরা বিভিন্ন উদ্দেশ্য জানিয়ে পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা করি। আজকের প্রার্থনার উত্তর হবে, হে প্রভু আমাদের নতুন জীবন দাও। হে প্রভু আমাদের নতুন জীবন দাও। খ্রিস্ট সমাজের মধ্যে যারা দুঃখ কষ্ট ভোগ করছে তাদেরকে স্মরণ করি। অসুস্থ, বৃদ্ধ, পঙ্গু, সমাজচ্যুত ও অস্বীকৃত এবং বিশেষভাবে খ্রিস্ট বিশ্বাসের কারণে যারা নির্যাতিত তাদের সকলের জন্য। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু আমাদের নতুন জীবন দাও। খ্রিস্টের সাথে মিলিত হওয়ার জন্য এই বছরের উপাসনাকালটি যাদের জন্য বিশেষভাবে অর্থপূর্ণ তাদেরকে আমরা স্মরণ করি। যারা দীক্ষা স্নানের জন্য প্রস্তুতি নিচ্ছে, যারা প্রথমবারের মতো খ্রিস্ট প্রসাদ গ্রহণ করবে, যারা বহু বছর পর এবারে পুণ্য সপ্তাহে পাপ স্বীকার সংস্কার পুনরায় গ্রহণ করবে, যারা ঈশ্বরের কাছে থেকে অনেক দূরে গিয়েছিল কিন্তু এই পুণ্য সপ্তাহে জীবন পরিবর্তন করে আবার যিশুর কাছে ফিরে আসবে। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু আমাদের নতুন জীবন দাও। যিশুর ন্যায় যারা অন্যের সেবার জন্য জীবন উৎসর্গ করেছেন তাদেরকে স্মরণ করি। ধর্মীয় ও রাষ্ট্রীয় কর্তৃপক্ষ, মণ্ডলী সেবা কার্যের পরিচালক ও অন্যান্য সেবাকর্মী, পরিবারের প্রধান ও সকল যাজক, ব্রতধারী ও ব্রতধারিণীদের জন্য আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু আমাদের নতুন জীবন দাও। পুণ্য সপ্তাহে উপাসনা অনুষ্ঠানে যোগদানকারী সকল ভক্তদেরকে স্মরণ করি, যারা নিজ বিশ্বাস ও প্রত্যয় নিয়ে অনুষ্ঠানে যোগ দেবে, যারা চাপে পড়ে অনিচ্ছায় যোগ দেবে, যারা ঈশ্বরকে খোঁজ করতে অনুষ্ঠানে যোগ দেবে, তাদের সকলের জন্য আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু আমাদের নতুন জীবন দাও। প্রভু যিশু এই যাতনা ভোগের কৃপা আশীর্বাদ আমাদের প্রত্যেককে দান করো, যাতে আমরা এই তোমার যাতনা ভোগের মধ্য দিয়ে সেই পুনরুত্থানে পৌঁছতে পারি। এই প্রার্থনা করি তোমারই প্রিয় পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টেরই নামে। গান সংখ্যা 1202। সব সপেছি তোমার পায়ে, আর কিছু বললাম। সব সপেছি তোমার পায়ে, আর কিছু বললাম। এবার যিশু তোমার চরণ
ভাই বোনেরা প্রার্থনা করো যেন আমারও তোমাদের এই যজ্ঞ সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়। এবং আমাদের উদার সমস্ত পবিত্র আপনার হাতে অতীত জগৎ স্বর্গ হে পরম পিতা, তোমার একমাত্র পুত্র যিশুর যন্ত্রণা ভোগের পুণ্য ফলে আমাদের উপর নেমে আসুক তোমার ক্ষমার অমেয় ধারা। হে দয়াময়, আমরা জানি এই ক্ষমার যোগ্য নই আমরা, তবু খ্রিস্টের অনন্য আত্মবলিদানের গুণে আমরা যেন তা লাভ করতে পারি এই প্রার্থনা করি তোমারই প্রিয় পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টেরই নামে। প্রভু তোমাদের সহায় থাকুন, তোমাদের হৃদয় উত্তোলন করো। এসো আমরা ঈশ্বর প্রভুর ধন্যবাদ করি। হে পরম পিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালের সর্বস্থানে আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্যস্থতায় তোমার কাছে কৃতজ্ঞতা নিবেদন করা সত্যি উচিত, সত্যি কল্যাণকর। স্বভাবে খ্রিস্ট ছিলেন নিষ্পাপ, তবু তিনি মানুষের পাপের জন্য যন্ত্রণা ভোগময় মৃত্যুবরণ করলেন। অন্যায় বিচার মাথা পেতে নিয়ে দুর্জনদের প্রাপ্য শাস্তি নিলেন। মৃত্যুবরণ করে তিনি আমাদের সমস্ত পাপ মুছিয়ে দিলেন এবং মৃতদের মধ্য থেকে পুনরুত্থান করে ফিরিয়ে আনলেন ঐশ্ব পবিত্রতা। তাই হে পিতা, আমরা স্বর্গদূত বাহিনীর সঙ্গে কণ্ঠ মিলিয়ে উল্লসিত মনে ধ্বনিত করি এই অবিরাম মহিমা গান। জয় জয় রাজর্ষি দাউদের সন্তানেরই ধন্য প্রভুর নামে যাইয়া রাজাধিরাজের জয় ঊর্ধ্বলোকে সত্যই হে প্রভু, তুমি পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস। অনুনয় করি শিশির বর্ষণের মতো তোমার আত্মার প্রেরণে এই উপহার পবিত্র করো, যেন তা আমাদের জন্যে আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ক্ষণে তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন এবং তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে খাও সকলে, কেননা এ আমার দেহ যা তোমাদের জন্য সমর্পিত হবে। তেমনি ভাবে সান্ধ্যভোজের পরে তিনি পানপাত্রটিও নিলেন, পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে পান করো সকলে, কেননা এ আমার রক্তের পানপাত্র, নতুন ও শাশ্বত সন্ধির রক্ত, যা তোমাদের অনেকের জন্য পাপমোচনের উদ্দেশ্যে পাতিত হবে। আমার শরণার্থে তোমরা এ অনুষ্ঠান করো। এসো বিশ্বাসের রহস্য ঘোষণা করি। খ্রিস্ট
অতএব হে প্রভু, তার মৃত্যু পুনরুত্থানে স্মরণোৎসব পালন করে আমরা জীবনদায়ী রুটি ও মুক্তিদায়ী পানপাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতে ও তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছ, তোমাকে ধন্যবাদ জানাই। মিনতি করি খ্রিস্টের দেহ রক্তে সহভাগী হই আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রভু, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার উপাসক মণ্ডলীকে স্মরণে রেখো। আমাদের পোপ ফ্রান্সিস, আমাদের ধর্মপাল বিজয় এখানে উপস্থিত, আর্চবিশপ কেভিন স্ট্যান্ডাল এবং যাজক সমাজের সাথে তাকে তোমার প্রেমের পূর্ণতায় করে তোলো। পুনরুত্থানের প্রত্যাশায় নিদ্রিত আমাদের ভাই বোনদের এবং তোমার দয়ার আশ্রয়মৃত সকলের কোথাও স্মরণে রেখো। তোমার মুখমণ্ডলের বিভায় তাদের স্থান দিও। অনুনয় করি আমাদের সকলের প্রতিও সদয় করো, যেন ঈশ্বর জননী ধন্যা কুমারী মারিয়া, তার স্বামী ধন্য যোসেফ, ধন্য প্রেরিত শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রতিভাজন সকল সাধু সাধীর সঙ্গে আমরাও শাশ্বত জীবনের সহভাগী হওয়ার যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা ও মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র যীশু খ্রিস্টের দ্বারা। তার দ্বারা, তার সঙ্গে, তারি মধ্যে পবিত্র আত্মার সংযুগে এ সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারি, তোমারি সমস্ত মহিমা যুগ যুগান্তরে। মুক্তিদাতার আদেশে এবং ঐশ্বর শিক্ষায় প্রবুদ্ধ হয়ে সমগ্র মানব জাতির কল্যাণ কামনা করে প্রভু যিশুর শেখানো প্রার্থনা দিয়ে স্বর্গীয় পিতাকে ডাকি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তেও পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আমাদেরকে দাও এবং আমরা যেন অপরাধীকে ক্ষমা করি, তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদেরকে প্রলোভনে করিতে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। হে প্রভু, অনুনয় করি সকল অনর্থ হতে আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে প্রত্যহ আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর নির্ভর করি আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছি সেই পূর্ণ আশায়, আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের আগমনের প্রতীক্ষায়। রাজ্য পরাক্রম মহিমা তোমারই এখন ও যুগে যুগান্তরে। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার প্রেরিত শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দান করছি। আমাদের পাপের প্রতি নয়, বরং তোমার মণ্ডলীর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। প্রসন্ন হয়ে তোমার ইচ্ছা অনুসারে তাকে শান্তি ও একতা প্রদান করো। তুমি জীবিত আছো, রাজত্ব করছো যুগে যুগান্তরে। প্রভু শান্তি সর্বদা তোমাদের মধ্যে বিরাজ করুন। এসো আমরা পরস্পরকে শান্তি প্রদান করি। Ishale
এই দেখো ঈশ্বরের মেষশাবক, দেখো যিনি বিশ্ব পাপহরণ। ধন্য তারা যারা মেষশাবকের ভোজে নিমন্ত্রিত। তুমি যে আমার গৃহে প্রবেশ করবে, আমি তার যোগ্য নই, বরং তোমার বাক্যই আমার আত্মা নিরাময়। গান সংখ্যা 239।